বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি নেতা? জনরোষে পড়েছেন শুভেন্দু, এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান বিএলওরা। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা করি। তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। সুসাইড করবে বলছে, তাই শুভেন্দু অধিকারী রেখা পাত্র এদেরকে নিতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা। আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা কিভাবে দেবো? খবর নাই, আমি গরু হেঁটে হেঁটে নিয়ে যাবো। বৌমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হবে। 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গরু কেটে 14 বছর বাদে 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। সেখানকার মুসলিমরা মুখ ফিরিয়ে নেয় কোরবানির গরু বিক্রি করতে না পেরে রীতিমতো পথে বসেছে হিন্দু খামারিরা। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। নিজের ফাঁদে নিজেই পড়ে গেলেন এবার শুভেন্দু অধিকারী। তিনি যেটা চেয়েছিলেন সেটার পুরোপুরি হিতে বিপরীত হয়ে গেল। কথায় বলে না যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সেই ফান্দেই পড়ে গেছে অবশেষে শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ভিডিওর ইন্ট্রো দেখেই এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুভেন্দু অধিকারী তিনি শান্তিতে নেই, কারণ তিনি শুরুতেই ক্ষমতাতে এসেই তিনি যে ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণার পর হিন্দু মুসলিম সকলেই অশান্তির মধ্যে আছে। আজ তারা তাকে যারা ক্ষমতা নিয়ে আসছে তারাই তার বিরুদ্ধে কথা বলছে যে শুভেন্দু অধিকারী তুমি এইটা কি করলা, তুমি আমাদেরই বাস দিলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু ভিডিও চিত্র দেখাবো এবং সেটা মুসলিম এবং এই হিন্দু তারা মিলেই বলছে যে শুভেন্দু অধিকারী তিনি কী বললেন, এবং সেই সাথে জনরোষে পড়ে তিনি জুতা পেটাও কিন্তু খেয়েছেন। আর এই জন্য কিন্তু বলছিলাম যে ফান্দে পড়িয়া ভোগা কান্দে। চলেন আপনি বিস্তারিত ভিডিও করে দেখবো, তারপরে বেশি আরও কথা বলছি। প্রকাশ্যে পশু কোরবানি ও পশু বলি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে। ঈদুল আজহাকে সামনে রেখে মুসলিমদের ধর্মীয় আচার নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা। এমন উত্তেজনার মধ্যেই নতুন এক মন্তব্য দিয়েছেন হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে হায়দ্রাবাদের ইসলামিক স্কলার দাবি করেছেন উগ্রবাদীদের জবাব দিতে কৌশলগতভাবে গরু ও মহিষ কোরবানি থেকে বিরত থাকা উচিত। তার এমন মন্তব্যের পরই আরও চাপে পড়েছে হিন্দু ব্যবসায়ী ও ভারতীয় উগ্রবাদীরা। জাফর পাশা বলেন, পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলিমদের। যদি 1 বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণীর কোরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে। এখনই সময় এসব উগ্রবাদীদের শিক্ষা দেওয়ার। 1 साल हमारे पास भी अगर हम ये एहतियात करें बड़े जानवर से, तो हमारे दीगर भाई जो आज ये जोश बता रहे हैं उनके होश ठिकाने लग जाएंगे। क्वालिटी संपन्न आंतर्जातिक माনের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এ সময় তিনি অভিযোগ করেন, হায়দ্রাবাদে যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে কঠোর অবস্থান নেন, তাহলে কেউ মুসলিমদের কাছ থেকে কোরবানির পশু ছিনিয়ে নেওয়ার সাহস পাবে না। হায়দ্রাবাদের এই ইসলামিক চিন্তাবিদ আরও বলেন, রাজ্যে বসানো বিভিন্ন চেকপয়েন্ট দ্রুত প্রত্যাহার করা উচিত। তার মতে প্রশাসন একদিকে মুসলিমদের আশ্বস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে গোরক্ষকদের বাড়াবাড়ি করতে সুযোগ দিচ্ছে। हमारा मुंह बंद होने वाला नहीं है। आपके जैसे बहुत से पुरुषों पे देखे और आगे देखेंगे भी, मगर हम हुकूमत से मुतालबा करते हैं कि आप जितने पुलिस स्टेशनों में आप चेकपोस्ट कायम करे हैं उस चेकपोस्टों को बर्खास्त करें, और ये मुसलमानों की ईद में हमेशा जो ये गाय रक्षक बन के जो
दहशत पैदा करते हैं उन पर सख्त निगरानी करें। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেকের ধারণা ঈদের আগে মুসলিমদের গরু কোরবানি সীমিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মোদির দলটি। তবে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু মুসলিম সংঘাত এড়িয়ে বিকল্প পথে হাঁটছেন। তারা গরু ও মহিষের পরিবর্তে ছাগল সহ অন্যান্য হালাল পশু কোরবানির দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে স্থানীয় গরু ব্যবসায়ীদের উপরও, বিশেষ করে যেসব খামারি ও ব্যবসায়ী ঈদের সময় মুসলিমদের কাছে গরু বিক্রির উপর নির্ভর করতেন। তাদের বড় অংশই এখন আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। আবার এসব ব্যবসায়ীদের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। শেখ ফরিদ, আমরা হিন্দু না মুসলমান, এখানে মন্দির আছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরে দেখান আপনারা। এই আর্তনাদ ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আইনের মার প্যাঁচে পড়ে গরু বিক্রি করতে না পারায় পথে বসেছে সেখানকার ব্যবসায়ীরা। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। সরকার যে আইন জারি করেছে এই আইনই পুরো আমার ফ্যামিলি নষ্ট, এত নষ্ট হয়ে যায়। দেনার দায় যদি আমি গলায় দড়ি দেই, এই সংসারটা কে চালাবে? এই অবস্থায় বিজেপি সরকারকে দুষছে কলকাতার স্থানীয় বাসিন্দারা। আজকে যে শুভেন্দুবাবু বলল কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা গোটা পাড়া সাপোর্ট হয়ে বিজেপিকে ভোট দিয়েছি, আজ বিজেপি আমাদেরই ক্ষতি করছে হিন্দুদেরকে মারার জন্য। কলকাতার সাধারণ মানুষ বলছে গরু কোরবানি বন্ধ হয়ে যাওয়ায় বেঁচে গেছে স্থানীয় মুসলিমরা। গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলি পুজো টুজো করবে, মুসলমানরা তো কিনতেও পারছে না। মুসলিমরা কোরবানির পশুর তালিকায় গরু বয়কট করায় কলকাতার পশুর হাট একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে গত কিছুদিন যাবত। না গরু না, ছাগল উঠছিল, ছাগল বেচা কেনা হয়ে গেছে, হাট ভেঙে গেছে, বেচা কেনা হয়ে হচ্ছে। নতুন আইন তৈরি করেছে শুভেন্দু সরকার, মানুষ সে ভয়ে আছে, আতঙ্কে আছে। গরু নাই, হাট তো ফাঁকা নাই, তো গরুই তো নাই খো, এখানে গরু নাই, কোনো ব্যাপারই সেরকম নাই খো। দেখতেই তো পাচ্ছেন, ক্যামেরা ঘোরান, দেখেন কোনো গরু নেই। আজকে 1 সপ্তাহ থেকে কোনো গরু নেই। অন্যদিকে গরু বয়কট করার পাশাপাশি রীতিমতো বিক্ষোভ করেছে কলকাতার মুসলিমরা। উল্টো যেসব হিন্দু ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি মুসলিমদের। সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষতি পরিমাণ তাদেরকে উসুল করে দিতে হবে। একই সাথে কলকাতার বিভিন্ন এলাকাতেই গরু বয়কট করে প্রতিবাদ করেছে মুসলিম নাগরিকরা। ছাগলের মাংস 250 তো খেতে পারবো, গরু মাংস খাবো না। গোটা ভারতবর্ষের জন্য আমরা মুসলিম তরফ থেকে বলছি, গোটা ভারতবর্ষের জন্য ঘরটা বন্ধ। এদিকে গরু বিক্রি করতে না পারায় থানার সামনে প্রকাশ্যে বিক্ষোভ করেছে কলকাতার হিন্দু গরু ব্যবসায়ীরা। এ সময় তারা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শাস্তি দাবি করে। মূলত পশ্চিমবঙ্গের কট্টর ধর্মীয় নীতি ও নতুন আইনি জটিলতা তৈরি করেছে এই সংকট। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে পশু জবাই বা পরিবহনের আগে যৌথ প্রশাসনিক ও চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে প্রমাণ করতে হবে পশুর বয়স ন্যূনতম 14 বছর বা সেটি স্থায়ীভাবে অক্ষম। পশুর কোনো প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন না থাকায় বয়স নির্ধারণের এই অযৌক্তিক শর্ত এবং কট্টর হিন্দুত্ববাদের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন সীমান্ত হাট এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। কর্পোরেট কসাইখানাগুলো বড় পুঁজির জোরে কিছুটা সুবিধা পেলেও আইনি হয়রানির ভয়ে সাধারণ মুসলিম ক্রেতা এবং ঋণগ্রস্ত হিন্দু গো খামারিরা পড়েছেন চরম লোকসানে। এই পরিস্থিতিতে দেশের বাজারে লোকসানের মুখে পড়ার পাশাপাশি বাংলাদেশও মুখ ফিরিয়ে নেয়। বৌমাটা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হবে। 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গরু কেটে 14 বছর পরে 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে
ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। সেখানকার মুসলিমরা মুখ ফিরিয়ে নেয় কোরবানির গরু বিক্রি করতে না পেরে রীতিমতো পথে বসেছে হিন্দু খামারিরা। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। ইতোমধ্যেই দেনার দায় মাথায় নিয়ে জীবন শেষ করে দিয়েছে কোনো কোনো গরু ব্যবসায়ী। গরু কিনতে হবে, গরু মদ খেয়ে কিনতে হবে। মূলত পশ্চিমবঙ্গের কট্টর ধর্মীয় নীতি ও নতুন আইনি জটিলতা তৈরি করেছে এই সংকট। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাই বা পরিবহনের আগে যৌথ প্রশাসনিক ও চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে প্রমাণ করতে হবে পশুর বয়স ন্যূনতম 14 বছর বা সেটি স্থায়ীভাবে অক্ষম। পশুর কোনো প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন না থাকায় বয়স নির্ধারণের এই অযৌক্তিক শর্ত এবং কট্টর হিন্দুত্ববাদের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন সীমান্ত হাট এখন সম্পূর্ণ ক্রেতাশূন্য। কর্পোরেট কসাইখানাগুলো বড় পুঁজির জোরে কিছুটা সুবিধা পেলেও আইনি হয়রানির ভয়ে সাধারণ মুসলিম ক্রেতা এবং ঋণগ্রস্ত হিন্দু গো খামারিরা পড়েছেন চরম লোকসানে। ঝমাস করে একটা আইন বার করলে তো হবে না, তাহলে এসব মানুষ তো না খেয়ে মরবে। এগুলোর ব্যবস্থা তো করতে হবে। সিদ্ধান্ত আর কি করবো, এখন আমার তো মরা ছাড়া লাইন নেই, আমার বাল বাচ্চা আছে, তারা বা কোথায় যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিমদের নিধন করতেই গরু কোরবানিতে নানা বিধিনিষেধ দিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় গরু কোরবানি দিলে নির্যাতনের শিকার হওয়ার ভয়ে গরু কেনাই বয়কট করেছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। অনেকটাই গরু কোরবানির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। তোমরা বেঁচে চলে যাবে, 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। টোটাল বন্ধ, টোটাল বন্ধ। গরু কোরবানি বয়কট করে ভারতের বিভিন্ন জায়গায় মিছিল করেছে মুসলিম যুবকরা। মুসলিমদের এই কৌশলের কারণেই গরু বিক্রি করতে না পেরে না খেয়ে মরার দশা তৈরি হয়েছে ভারতের গরু ব্যবসায়ীদের। অবস্থা এখন অনেকটাই এমন, হিন্দু ধর্মাবলম্বীরা গরু কোরবানির পক্ষে আর বিপক্ষে মুসলিমরা। হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব আমরা বুঝতে পারছি না। তো বলছিল কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার এটা তো না, আমি বলবো জব্দ আমরাই হচ্ছি। একইভাবে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশিদের কাছেও গরু বিক্রি করতে পারছে না ভারতের ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের কোরবানির হাট জমে উঠেছে দেশি গরুতে। দাম একটু বেশি হলেও সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। দেখলাম মোটামুটি গরুর দাম অন্যবারের তুলনায় নাকি অনেক বেশি, সবাই বলতেছে, কিন্তু গরু আসছে অনেক। গরু নিয়ে আসছে না, বিক্রি হয়েছে কয়টা? 4টে বিক্রি হয়ে গেছে। দাম কেমন এবার? এই অবস্থায় চোরাই পথে ভারতীয় গরু আসা বন্ধ করতে সজাগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ আমরা বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা যে মাসিক মিটিং, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং বরাবরের মতোই ভিডিওর কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, লিখবেন আপনাদের মতামতগুলি। শুভেন্দু অধিকারী তিনি যেটা চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি, সেটার উল্টো হচ্ছে। জনগণ এখন তারা দেখছে, হিন্দুরাও দেখছে যে আসলে মুসলিমদের থেকে তাদেরই ক্ষতি বেশি হচ্ছে। তখন হিন্দুরা বলছে যে এই শুভেন্দু অধিকারী তোকে নিয়ে এসেছি ক্ষমতায়, তুই আমাদেরকে বাস দিলি, এমনভাবেই কিন্তু তারা বলছে। তো এবার কি করবে শুভেন্দু অধিকারী? বিজেপি যখন ক্ষমতায় তখন হিন্দু মুসলিম তারা চরম বিপাকে পড়ে গেছে। তো এই শুভেন্দু অধিকারীকে কি করা উচিত? এবং হ্যাঁ, আপনারা যেটা আমি বলছিলাম গতকালকেও কিন্তু একটা চমকপ্রদ আপনারা ভিডিও দেখেছেন। আসলে এটা সবসময় আমরা দেখে আসছি, ভারতীয় যারা সৈন্য রয়েছে তাদের সাহস না একটু ভাই কমই আছে, এইটা বলতে হবে। বর্ডারে কালকে যেটা হয়েছে, সাব্বাস বাঙালির, মানে এইটাই বাঙালি। আমরা আসলে বাংলাদেশি, এইটাই। তো ভালো থাকবেন এবং হ্যাঁ, শুভেন্দুকে নিয়ে কোনো মতামত থাকলে লিখবেন।